মা বাবার উপর সন্তানদের কি হক রয়েছে, কি অধিকার রয়েছে। আল্লাহ তাআলা সূরা তৌরের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। যে সকল ঈমানদারগণ মা বাবারা ঈমানের উপর থাকে, আমলের উপর থাকে এবং সন্তানরা যদি তাদের অনুগামী হয়, তাদের বাধ্যগত হয়, আল্লাহ তাআলা মা বাবাকে এবং সন্তানদেরকে একসাথে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই উভয়ে যেন ঈমানের উপর থাকতে পারে, আমলের উপর থাকতে পারে, এর জন্য শর্ত হচ্ছে মা বাবা সন্তানের হক আদায় করতে হবে। প্রথমে দায়িত্ব আসে মা বাবার উপরে, সন্তান তো পরে আসছে। প্রথমে দায়িত্ব আসে মা বাবার উপর। সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো যদি মা বাবা আদায় করে, অটোমেটিক সন্তানরাও মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সেগুলো আদায় করবে। সম্মানিত হাজিরিন, একটি সুস্থ সমাজ জাতিকে, দেশকে উপহার দিতে চাইলে একটি সুস্থ পরিবার বিনির্মাণের কোনো বিকল্প নেই। আর আপনি যে একটি সুস্থ পরিবার, সুশৃঙ্খল পরিবার গঠন করতে চান, তাহলে সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সেই দায়িত্বগুলো আলোচনা করব। দুইটি পর্বে আলোচনা শুনবা, আজকে প্রথম পর্ব ইনশাআল্লাহ। 1 নম্বর দায়িত্ব, সেটা হচ্ছে একজন বাবার উপর। বিবাহের পূর্বে একজন পুরুষের উপরে সেই দায়িত্বটি পড়ে, সন্তান এই হকটি পায়। হকটি কি? একজন পুরুষ বিবাহের পূর্বে বিবাহ করার জন্য দিনদার, ধার্মিক, ভালো একজন মা নির্বাচন করবে। একজন সন্তান বাবার কাছে এই হকটি পায়। সহিহুল বুখারী 5090 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربعين। একজন মহিলাকে সাধারণত 4টি কারণ দেখে বিবাহ করা হয়। 4টি কারণে সাধারণত একজন মহিলাকে বিবাহ করা হয়। লিমালিহা, সম্পদ দেখে, সম্পদের কারণে বিবাহ করা হয়। ওলি হাসাবিহা, একজন মহিলার বংশমর্যাদা দেখে। ওলি জামালিহা, একজন মহিলার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। ওয়ালি দীনিহা, এবং তার ধার্মিকতা দেখে বিবাহ করা হয়। এই 4টি কারণ। নবীজি কিন্তু বলে নাই এই 4টি জিনিস দেখে বিবাহ করো। অনেকে অনুবাদ করে যে 4টি জিনিস দেখে তোমরা কি করো, বিবাহ করো। নবীজি কিন্তু এটা আদেশ দেয় নাই। নবীজি বলেছেন এই 4টি কারণ দেখে সাধারণত বিবাহ করে। নবীজির আদেশ কি? ফাদবার বিদাতি দ্বীন, তুমি ধার্মিক মেয়ে বিবাহ করে সফল হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজির আদেশ হচ্ছে তুমি ধার্মিক মেয়ে বিবাহ করো। ধার্মিকতাকে তুমি দেখো, ধার্মিকতার কারণে একজন মহিলাকে বিবাহ করো। কারণ তারিবাত ইয়াদা, তুমি যদি ধার্মিক মেয়ে বিবাহ না করো তাহলে তোমার হাতগুলোই দূষিত হবে। তুমি অশান্তিতে তোমার জীবনকে অতিবাহিত করতে হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে ধার্মিক মেয়ে বিবাহ করলে তুমি সফল হবে, আর যদি তুমি ধার্মিক মেয়ে বিবাহ না করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ যদি একজন মা ধার্মিক না হয় তাহলে ওই সকল মায়েরা গর্ভাবস্থায় অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এক্সট্রা জলসা দেখে, বিভিন্ন সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, এবং এটার মারাত্মক একটি প্রভাব সন্তানের উপর পড়ে। এর কারণে সন্তান নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ে, মা বাবা অবাধ্য হয়, এবং অনেক সময় দেখা যায় ওই সকল সন্তানরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। নেপোলিয়ান বোনাপার্ট এই জন্য বলেছিলেন, গিভ মি গুড মাদার্স অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একটি
ভালো মা দাও, ধার্মিক সৎ মা দাও, আমি তোমাকে সুশৃঙ্খল ভালো একটি জাতি উপহার দিব। তাহলে এই ভালো মায়ের ভূমিকা সন্তানের জন্য, সুস্থ সমাজ পরিবার বিনিময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি ভালো মা তালাশ করবেন, এটা আপনার উপর আপনার সন্তান এই হকটি পায়। দ্বিতীয় আরেকটি হক হচ্ছে সন্তানের, সেটা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের উপর, মা বাবা উভয়ের উপর। সেটা কিভাবে? সন্তানকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করার ব্যবস্থা করা। সহিহুল বুখারী 141 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমরা স্বামী স্ত্রী উভয়ে একান্ত মুহূর্তের পূর্বে, বিশেষ মুহূর্তের পূর্বে এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন, দূরে সরিয়ে দিন, এবং আমাদেরকে যে সন্তান দিবেন সেই সন্তান থেকেও শয়তানকে দূরে সরে রাখুন, দূরে রাখুন। নবীজি বলেন, এই দোয়া যারা পড়বে বিশেষ মুহূর্তের পড়বে, স্বামী স্ত্রী উভয়ের, মা বা উভয়ের পড়তে হবে। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুরুশ শাইতান, তাহলে এরপরে যে সন্তান আসবে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই দোয়াটি পড়বেন বিশেষ মুহূর্তের পূর্বে, যেন সন্তান থেকে শয়তান দূরে থাকে, শয়তানের অনিষ্ট থেকে যেন সন্তান নিরাপদ থাকে। এই হকটি আপনার উপরে আপনার সন্তান পায়। আরেকটি হক হচ্ছে, এরপরে হক হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে। এক নাম্বার হক, ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে ধুয়ে মুছে পরিষ্কার করার পরে সন্তানের সামনে আজান দেওয়া। এই হকটি আপনার উপরে আপনার সন্তান পায়। আবু দাউদ শরীফের হাদিস 5015 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আবি রাফি' قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي رضي الله تعالى عنه حين ولدته فاطمة بالصلاة। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জন্ম দিলেন, হযরত হাসান যখন ভূমিষ্ঠ হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাসান রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে নামাজের যে আজান, সেই আজানটা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে সামনে রেখে আজান দেওয়া, এই হকটা আপনার উপর, আপনি বাবা হিসেবে আপনার উপর আপনার সন্তান পেয়ে থাকে। এই আজানের মধ্যে কয়েকটি সূক্ষ্ম বিষয় রয়েছে। আজানের মধ্যে 12টি বাক্য বা ছন্দ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, 4টি ছন্দ। এভাবে আপনি গনে গনে 12টি ছন্দ পাবেন। এই নিয়তে উদ্দেশ্যে আজান দেওয়া, যেন প্রতি বছর 12টি মাস এই সন্তানের উপর আল্লাহ তাআলা বরকত নাযিল করেন, এই সন্তানকে ঈমানে পরিপূর্ণ রাখেন। আরেকটি সূক্ষ্ম বিষয় হচ্ছে, আজানের শুরুতে আল্লাহ শব্দটি রয়েছে, আল্লাহু আকবার, এবং শেষেও আল্লাহ শব্দটি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ রয়েছে। এই নিয়ত উদ্দেশ্যে আজান দেওয়া, এই বাচ্চার শুরু আল্লাহ আপনার নাম দিয়ে হয়েছে, এবং তার শেষ মুহূর্ত যেন আপনার নাম জারি থাকে, আপনার নাম জারি থাকে, তাহলে ইনশাআল্লাহ শয়তান দূরে থাকবে, এই সন্তান জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, বর্তমানে হাসপাতাল, ক্লিনিকে এবং মাতৃ সদনে আমরা এই আজানের ব্যাপারে অনেক অবহেলা করে থাকি। মা বাবার খুবই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এবং হাসপাতাল কর্তৃপক্ষেরও আজান দেওয়ার সুব্যবস্থা রাখা প্রয়োজন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নত এবং সন্তানের হক। এরপরের হক হচ্ছে তাহনিক করা। এই শব্দের সাথে আমরা অধিকাংশ পরিচিত, আমাদের পরিচয় নেই।
তাহনিক আপনি করবেন, এই হকটি আপনার উপর আপনার সন্তান পায়। তাহনিক কি? খেজুর মুখে নিয়ে চিবিয়ে প্রথমে সন্তানের মুখের মধ্যে খেজুর রস মিশ্রিত থুতু সন্তানের মুখে দিবেন। এরপর চর্বিত খেজুরের অংশ সন্তানের মুখের তালুতে আলতোভাবে লাগিয়ে দিবেন। ওই অংশটা আবার নিয়ে ফেলতে হবে। আলতোভাবে লাগিয়ে দিবেন যেন সামান্য রস সন্তানের পেটের ভিতরে যায়। এটাকে বলা হয় তাহনিক। এটা দলিল কোথায়? সহিহুল বুখারী 3909 নম্বর হাদিস। عن أسماء رضي الله تعالى عنه أنها حملت بعبد الله بن الزبير رضي الله تعالى عنه قال فخرجت وأنا متم فأتيت المدينة فنزلت بقباء আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, তিনি বলেন, আমি যখন হিজরত করে মদিনায় গিয়েছিলাম তখন আমি গর্ভবতী ছিলাম। মদিনায় গিয়ে আমি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলাম। এই হাদিসটি বলার আগে একটি প্রেক্ষাপট বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের পূর্বে প্রায় 1 বছর আগ থেকেই সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম দলে দলে ছোট ছোট দলে মদিনায় চলে গিয়েছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, নবীজির পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছুদিন পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ হিজরত করেন। যখন নাকি সাহাবায়ে কেরাম প্রায় 1 বছর ধরে মদিনায় ছিলেন, তখন কোন সাহাবীর পরে সন্তান ভূমিষ্ঠ হচ্ছিল না। অধিকাংশ সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়েন। তখন ইহুদিরা এবং কাফের মুশরিকরা বলা বলে করতে লাগলো, মুসলিম জাতি একটা অশুভ জাতি, অলক্ষণে জাতি, এই জন্য তাদের কোনো সন্তান হচ্ছে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলেন, তখন সবাই খুবই আনন্দিত হলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন নাকি আমি আমার সন্তান আব্দুল্লাহকে জন্ম দিলাম, এরপরে আমি কি করলাম? ثم أتيت النبي صلى الله عليه وسلم فوضعته في حجره। আমি আব্দুল্লাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মুবারকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি ছিলেন আব্দুল্লাহর খালু। আব্দুল্লাহ কি ছিলেন? আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালু ছিলেন। আসমা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, তবে বাপ একজন, মা দুইজন। আসমার মা একজন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মা আরেকজন, ভিন্ন মা, কিন্তু উভয়ে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। তখনকার সময়ে একাধিক বিবাহ করা স্বাভাবিক ছিল। সাহাবায়ে কেরাম 100 সবার হক আদায় করতে পারতেন, এই জন্য একাধিক বিবাহ করতেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, যেটা বলতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালুর কোল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তুম্মা দাআ বিতামরাতিন ফামাদাগাহা তুম্মা তাবালা ফি। নবীজি খেজুর আনলেন, এরপর খেজুরটাকে চাবালেন। চিবানোর পরে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে নবীজি থুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আব্দুল্লাহ জুবাইরের পেটে যেটা গিয়েছিল সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক গিয়েছিল। সুবহানাল্লাহ। তুম্মা হান্নাকাহু বিতামরাতিন। এরপরে তাহনিক করলেন, অর্থাৎ তাহনিক করলেন মানে খেজুর চিবিত যে অংশটা আছে সেখানে আলতোভাবে মুখের ভিতরে লাগিয়ে দিলেন। তুম্মা দাআ ওয়া বারাকা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওয়া কানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। সাহাবায়ে কেরামের মধ্যে মদিনায় সর্বপ্রথম যিনি ভূমিষ্ঠ হলেন তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি সাধারণ জ্ঞানের প্রশ্ন, প্রায় অনেক জায়গায় আসে যে মদিনার মধ্যে সর্বপ্রথম জন্মগ্রহণকারী সাহাবীর নাম কি মুহাজিরদের মধ্যে? তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজির, এটা হচ্ছে সন্তান আপনার উপর একটা হক পায়, আপনি সন্তানকে তাহনিক করবেন।
এটা অনেক উপকারিতা রয়েছে। কালের কণ্ঠ 2021 সালের 29শে মার্চ একটি রিপোর্টে আছে, অনেক উপকারিতা সেখানে বর্ণিত হয়েছে। এর মধ্যে দুইটা উপকার হচ্ছে, মস্তিষ্কের ক্ষয়রোগ যেটা আছে সেটা প্রতিহত করে তাহানিক, এবং বাচ্চার যে দাঁতের মাড়িকে শক্ত করে। এটা অনেক উপকারিতা রয়েছে চিকিৎসা বিজ্ঞানে। সন্তানরা এরপরে আর যে হক পেয়ে থাকে সেটা হচ্ছে অন্যদের উপরে, মা বাবার উপর সহ আত্মীয় স্বজন যারা দেখতে চায় তাদের উপরে কিছু হক পেয়ে থাকে। আবু দাউদ শরীফের হাদিস 5106 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। মদিনায় যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হতো তখন সেই সন্তানকে নবীজির কাছে নিয়ে আসা হতো, নবীজির বরকতে দোয়া করতেন। সন্তানের জন্য কি করতেন? দোয়া করতেন। সন্তানের জন্য, নবজাতক শিশুর জন্য দোয়া করবেন, এটা আপনার উপর ওই শিশু হক পেয়ে থাকে। অনেক দোয়া আছে, তাবরানী শরীফের একটি হাদিসে বর্ণিত আছে। দোয়াটা হলো জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ। আপনাকে একটা সংবাদ দিয়েছে, অমুকের সন্তান হয়েছে, বা আপনি সন্তানকে দেখতে গেলেন, তখন আপনি এই দোয়াটি পড়বেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ। এই সন্তানকে পরিবারের উপর, বাবার উপর, মায়ের উপর বরকতময় করুন, এবং উম্মতে মুহাম্মদের উপর বরকতময় করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা পড়বেন। আমাদের দেশে সাধারণত যারা বাচ্চা দেখতে যায় তারা তো দোয়া পড়বে দূরের কথা, অনেক সময় নবজাতক শিশুর ক্ষতি করে বসে, অনিষ্ট করে বসে। বাচ্চা দেখে বলে ওয়াও ভেরি নাইস, অনেক সুন্দর, খুবই নাদুস নাদুস হয়েছে, চেহারাটা দাদার মতো হয়েছে, নাকটা বাবার মতো হয়েছে, ইত্যাদি বাক্য বলে থাকে। অনেক সময় এই সকল বাক্যের কারণে সন্তানের উপর বদনজর পড়ে যায়, সন্তান অসুস্থ হয়ে পড়ে। এই জন্য যারা সন্তানকে দেখতে যাবে, নবজাতক শিশুকে, তারা যে দোয়া পড়ে, এই দোয়াটা সন্তান হক হিসেবে পায়। এই বদনজর থেকে বাঁচার জন্য মা বাবার সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষ দোয়া শিক্ষা গ্রহণ করতে হবে। সহিহুল বুখারী 3371 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعضد الحسن والحسين ويقول إن أباهما كان يعضد بها إسماعيل وإسحاق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য হাসান এবং হোসাইনকে একটি দোয়া করে ফু দিতেন। সেম দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে তার দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরে ফু দিতেন। যে দোয়াটি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনকে ফু দিতেন, এই দোয়াটি পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং ইসহাককে ফু দিতেন, যেন বদনজর থেকে রক্ষা পায়, বদনজর থেকে সন্তান বাঁচতেন। খুবই গুরুত্বপূর্ণ দোয়া না? অনেক গুরুত্বপূর্ণ দোয়া। দুই নবী এই দোয়াটি পরে তার সন্তান দেখে ফু দিতেন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। অনেক গুরুত্বপূর্ণ দোয়া। হে আল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণ কালিমার মাধ্যমে সব ধরনের শয়তান থেকে আশ্রয় চাই। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান, মিন কুল্লি শাইতান, সব ধরনের শয়তান থেকে আশ্রয় চাই, এবং সব ধরনের বিষাক্ত প্রাণী থেকে আশ্রয় চাই, এবং কুদৃষ্টি থেকে, বদনজর থেকে আশ্রয় চাই। খুবই গুরুত্বপূর্ণ দোয়া এবং অর্থ খুবই জামে মানে অর্থবহ। আমরা এটা শিখে নিব, এটা শিখে নিতে পারেন এবং বাচ্চাকে ফু দিতে পারেন, তো আপনার বাচ্চার উপর কোনো বদনজর পড়বে না, এবং বদনজর পড়ার কারণে এরপর যে দৌড়াদৌড়ি করতে হয়, তাবিজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই কষ্ট আর করতে হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে যে হকটা আপনার উপর আপনার সন্তান পায় সেটা হচ্ছে সন্তানের আকিকা করা। শরীয়তের একটা নিয়ম হচ্ছে সন্তানের যত রকমের শারীরিক বিপদ হতে পারে, দৈহিক বিপদ হতে পারে, সেগুলো থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। আকিকাও এই ধরনের একটা ব্যবস্থা। আপনি যদি আকিকা করেন, সন্তানের অনেক ধরনের বিপদ আপদ দূর হয়ে যাবে।
তিরমিজি শরীফ হাদিস 1515 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাআল গুলামি আকিকা, প্রত্যেক শিশুর জন্য আকিকা করা দরকার। ফাআহরিকু আনহু দামান, প্রত্যেক শিশুর, নবজাতক শিশুর পক্ষ থেকে তোমরা পশু জবে করো, রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আদা, তার থেকে যে কষ্টদায়ক বস্তু, বিপদ আপদ দূর করো। নাসাই শরীফের হাদিস 4220 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনা, প্রত্যেকটা নবজাতক শিশু আকিকার কারণে, আকিকার মাধ্যমে আল্লাহর কাছে কি শিশু কি থাকে, বন্ধক হিসেবে থাকে। আপনি আকিকা করলেন, আপনার সন্তানকে আল্লাহর কাছে কোথায় দিলেন, আল্লাহর কাছে বন্ধক দিলেন। আল্লাহর কাছে যে জিনিসটা বন্ধক থাকবে সেটা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? কোনো আশঙ্কা নেই। সব ধরনের বিপদ আপদ থেকে সন্তান কি থাকবে, মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈহি, সন্তানের পক্ষ থেকে সপ্তম দিনে আকিকা করা হবে, পশু জবে করা হবে। এরপরে কাজ হচ্ছে ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথার চুল ফেলে দেওয়া হবে, মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, সপ্তম দিনে তার নাম রাখা হবে। তো তিনটি কাজ, আকিকা করা, মাথার চুল ফেলে দেওয়া এবং নাম রাখা। মাথার চুল ফেলে দেওয়ার পরে আমাদের করণীয় কি? তিরমিজি শরীফের হাদিস 1519 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আকিকা করলেন। আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাতিন, একটি বকরি, একটি ছাগল কি করলেন, হাসানের পক্ষ থেকে নবীজি আকিকা করলেন। ওয়াকাল ইয়া ফাতিমাতু ইহলিকি রাসাহু ওয়া তাসাদ্দিকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, নবীজি ফাতেমাকে বলে, ও ফাতেমা, তুমি হাসানের চুলগুলো ফেলে দাও, চুলগুলো ফেলে দাও এবং চুলকে ওজন করো, ওজন পরিমাণ রূপা সদকা করে দাও। তো চুলগুলোকে ওজন করতে হবে, স্বর্ণকারের দোকানে যাবেন, ওজন করবেন, চুলের ওজন যতটুকু হবে সেই পরিমাণ রূপা আপনি সদকা করবেন, অথবা রূপার মূল্যকে আপনি কি করে দিবেন, সদকা করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল ওজন করলাম, দেখতে পেলাম যে তার চুলের ওজন ছিল 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি, এবং সেই পরিমাণ রূপা কি করা হলো, সদকা করা হলো। সম্মানিত হাজিরিন, আমরা এখন জানবো কোন কোন দিন আকিকা করা সুন্নত। জামিউস সগীর হাদিস গ্রন্থের 5681 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা করা হবে সপ্তম দিনে, সুন্নত, সপ্তম দিনে করা সুন্নত। এরপরে আউলিয়ার 14তম দিনে, সপ্তম দিন না পারলে 14তম দিন, আউলি 21, এই দুইটা দিনে না পারলে 21তম দিনে, সপ্তম, 14তম এবং 21তম দিনে। এই তিনটি সময়ে আকিকা করা সুন্নত এবং উত্তম। এই তিনটি সময় যদি কেউ যে না পারে একান্ত কোনো কারণে, তাহলে অন্য সময় আকিকা করা যাবে, কিন্তু সুন্নত আর পালন করা হবে না, সুন্নত পদ্ধতি হবে না, আকিকাটা আদায় হবে। এজন্য আমরা এই আকিকাটাকে একটা আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছি, একটা উৎসব বানিয়ে নিয়েছি। এই অনুষ্ঠান আকিকা করলে অমুক আসতে পারবে না, এই সময়ের মধ্যে সপ্তম দিনে করলে অমুক আসতে পারবে না, 14তম দিনে আসলে অমুক আসতে পারবে না, গুরুত্বপূর্ণ মেহমান, এটা উৎসব বানিয়ে নিয়েছি। এজন্য আমরা এটাকে সুন্নত পদ্ধতিতে পালন করি না, নিজের মন মতো করে পালন করি। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ইবাদত কারোর জন্য অপেক্ষা করা উচিত নয়। আকিকা এটা কি উৎসব নয়, এটা ইবাদত, এটা সুন্নত। হ্যাঁ, আপনি আকিকা যদি যথাসময়ে পালন না করেন, সুন্নতটা আদায় করতে পারলেন না, এবং আপনি অন্য সময়ে নাও করতে পারেন, ফলে আপনি আপনার একটা সন্তানের হককে আপনি নষ্ট করলেন। সম্মানিত হাজিরিন, আকিকার পশু কয়টা হবে, আকিকার পশুর জেন্ডার কি হবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। এটিও হাদিসের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের হাদিস 1516 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিল গুলামি শাতান, ছেলে শিশুর পক্ষ থেকে 2টি ছাগল বা 2টি বকরি, ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টি বকরি। কেউ যদি ছেলে সন্তানের পক্ষ থেকে
দুটি দিতে সামর্থ্যবান না হয়, তাহলে একটি দিলেও আকিকা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে ছেলে সন্তানের জন্য দুইটি সাধারণত সুন্নত, দুটি দেওয়ার সামর্থ্য না থাকলে একটি দিলেও আদায় হয়ে যাবে। আর মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি বকরি বা একটি ছাগল। ওয়ালা ইয়াদুরুহুম যুকরানান কুন্না আম উনাসা। এই পশু কি হবে? মাদি হবে নাকি নর হবে? নর হতে পারে, মাদি হতে পারে, এটার কোনো কি নেই, অসুবিধা নেই। যে কোনো আপনার যেটা সহজলভ্য হয় সেটা দিয়ে আপনি কি করতে পারেন? আকিকা করতে পারেন। আকিকা পশু জবাইয়ের সময় একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাইহাকী শরীফের 9 নম্বর খণ্ড 303 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قولوا بسم الله والله أكبر اللهم لك وإليك هذه عقيقة فلان بسم الله الله أكبر اللهم لك وإليك هذه عقيقة فلان। এই দোয়াটা আপনি আকিকা দেওয়ার সময় পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ার জন্য আদেশ করেছেন যে আল্লাহ এই আকিকা আপনার জন্য আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত হাজির, সময় শেষ হয়ে গিয়েছে। এই পর্যন্ত প্রথম পর্ব আলোচনা করলাম। আরো অনেক হক রয়েছে, যে হকগুলো মা বাবার উপর, সন্তান